করি এই দিনের সর্বশ্রেষ্ঠ কাজ যেটি সর্বোত্তম কাজ হচ্ছে কোরবানি করা। এই কোরবানি আমাদেরকে ঠিক কী শিক্ষা দেয় এই বিষয়টি আমাদের ভালোভাবে উপলব্ধি করা দরকার। সেটা হলো যে কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহর জন্য সব কিছু। ইব্রাহিম আলাইহিস সালামের সর্বশ্রেষ্ঠ ধন ছিল দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে তার কাছে যে তার একমাত্র আদরের যে পুত্র ইসমাইল আলাইহিস সালাম, সেই পুত্রকে কত বড় স্যাক্রিফাইস একজন পিতা যেটা কল্পনা করতেও পারে না। কল্পনা করা তার জন্য অনেক কঠিন এবং কষ্টসাধ্য একটি ব্যাপার। সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাকে যে নির্দেশটা দিলেন কোরবানি করার, এবং পরবর্তী সময় আমরা দেখি তিনি তার সন্তানকে বললেন যে আমি তো স্বপ্ন দেখেছি তোমাকে কোরবানি করছি। সন্তানও রাজি হয়ে গেলেন। পরবর্তী সময়ে তাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে যখন তারা কোরবানি করার জন্যে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছেন, ছুরি চালিয়েছেন, আল্লাহ তাদের পরীক্ষায় পাস বলে ঘোষণা করেছেন এবং তাদের পরিবর্তে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটা দুম্বা কোরবানি হয়ে গেছে। এই যে একটা বিষয় লক্ষণীয়, এখানে আমরা দেখি যে সর্বোচ্চ স্যাক্রিফাইস আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন সেটা আমার যত প্রিয়ই হোক না কেন সেটা আমি স্যাক্রিফাইস করেছি। বাট ইট ইজ ভেরি ইজি টু সে, বাট সো মাচ ডিফিকাল্ট টু ডু। এটা বলাটা খুব সহজ, কিন্তু এটা করাটা খুব কঠিন। এক একজনের জন্য এক এক দিকে স্যাক্রিফাইস কষ্ট হতে পারে। কারো হয়তো মতের স্যাক্রিফাইস করা অনেক বেশি কঠিন, কারো হয়তো আনুগত্য করাটা অনেক কঠিন, কারো হয়তো অর্থনৈতিক স্যাক্রিফাইস করাটা অনেক বেশি কঠিন, কারো হয়তো ময়দানে ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় সময় বিনিয়োগ করা এটা অনেক বেশি কঠিন, কারো হয়তো দাওয়াতি কাজ করাটা সবচেয়ে বেশি কঠিন, কারো হয়তো রিপোর্টের মৌলিক বিষয়গুলো কনফার্ম করে নিয়মিত রাখা, যথাসময়ে কন্টিনিউ করা সেটি অনেক বেশি কঠিন। হ্যাঁ, কারো হয়তো প্রোগ্রামে উপস্থিতি হওয়াটা যতটা না কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে যথাসময়ে তার উপস্থিত হওয়া। এই বিষয়টা আমাদের একটু ভালোভাবে খেয়াল করা। আরও কারো হয়তো কঠিন এমন একটা বিষয় যে তার সামাজিক কাজটা করা অনেক বেশি কঠিন। কিন্তু আমাদের এই জায়গায় কোরবানির এই শিক্ষা আমাদেরকে নিতে হবে যে আমার জীবনে যে কাজটা সবচেয়ে কঠিন কিন্তু আমাকে করতেই হবে, করা প্রয়োজন, মৌলিক এবং বেসিক কাজ, সেই কাজটা করার ক্ষেত্রে আবার আন্তরিকতা, মনোযোগ, সচেতনতা বাড়াতে হবে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কেউ যদি তার আন্তরিকতা, মনোযোগ, সচেতনতা 100% বাড়ায় এবং এটাকে ফোকাস করে যে এইটাকে তিনি কনফার্ম করবেন যত কষ্টই হোক, এটাই হলো সবচেয়ে বড় স্যাক্রিফাইস। আজকের এই ঈদুল আজহার এই দিনে আমাদের জন্য স্যাক্রিফাইসের জায়গাটা কোথায়? আজকে গোটা মুসলিম মিল্লাতের দিকে যদি আমরা তাকাই তাহলে আজকে গোটা মুসলিম মিল্লাত আজকে নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আজকে মুসলিম মিল্লাতের উপর যে নির্যাতনের খড়গ হস্ত নেমে এসেছে, মুসলিম মিল্লাতের উপর যে ধরনের আজকে নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিন থেকে শুরু করে আলজেরিয়া, চেচনিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, বসনিয়া, চেচনিয়া, সব জায়গাগুলোতে আজকে আমাদের ভাইদের রক্তে রঞ্জিত। কিন্তু আমরা মুসলমানরা অন্যদিকে যারা তথাকথিত ভালোভাবে আছি মনে করছি আমাদের তো কিছু হচ্ছে না, তারা এদের জন্যে কোনো ধরনের ঐতিহাসিক ভূমিকা পালন করা তো দূরে থাকুক, বরং আমরা উট পাখির মতো দেখা গেছে যে মাটির নিচে মুখ লুকিয়ে কিছু হচ্ছে বলে আমাদের কাছে মনেই হচ্ছে না। আরও দুঃখজনক হলেও সত্য, মুসলিম জাতির একটা অংশ যারা মুসলিম জাতির বিরুদ্ধেই তাদের ভূমিকা পালন করছে। আজকের এই কোরবানির দিনে তাদের কাছে আমরা ঠিক কী মেসেজ পৌঁছাবো জাতি হিসাবে আমরা নিজেদের কাছেই প্রশ্ন করতে চাই। আজকে যারা মুসলমানরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে আজকে ভূমিকা পালন করছে, কাল কিয়ামতের দিন এই মানুষগুলো মহান মনিবের দরবারে কী ধরনের আসামির কাঠগড়ায় দাঁড়াবে? আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্যাতন চালাচ্ছে, আজকে তোমরা যে মুসলমানরা ফিলিস্তিনের বিরুদ্ধে আজকে ভূমিকা পালন করছো, ফিলিস্তিনের সেই অসহায় শিশু নারীদেররা যখন আসামির কাঠগড়ায় মহান মনিবের কাছে প্রার্থনা করবে, সেদিন তোমরা ঠিক কী জবাব দিবে?
এটি তোমাদের ঠিকই পর্যালোচনার দাবি রাখে। আজকে হয়তো তোমাদের কেউ কিছু বলছে না, কিন্তু সময় আসবে এই মজলুম মানুষগুলো একদিন কথা বলবে, যেদিন আসামির কাঠগড়ায় তোমরা থাকবে আর বিচারক থাকবেন মহান রাব্বুল আলামিন। সেই দিন তোমরা কোথায় যাবে, কিভাবে সেদিন তোমরা পার পাবে, এটি তোমাদের পর্যালোচনা হওয়া উচিত। আজকে পৃথিবীতে গোটা মুসলিম উম্মাহ যদি তার ভূমিকা যথাযথভাবে পালন করত, তার জায়গা থেকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারত, তাহলে গোটা পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। আজকে মুসলমানরা জেগে উঠলে শুধুমাত্র মুসলমান নিরাপদ থাকবে, বিষয়টা এরকম নয়। আজকে মুসলমানরা নেতৃত্বে আসলে, মুসলমানদের দ্বারা, কোরআন দ্বারা, ইসলামের দ্বারা যদি গোটা পৃথিবী নেতৃত্ব পেত, ইসলাম যদি নেতৃত্বের ভূমিকা পালন করতে পারত, যোগ্য শাসকরা যদি গোটা পৃথিবী পরিচালনার দায়িত্ব পেত, তারা সততা এবং নৈতিকতার সমন্বয় ঘটিয়ে, সততা, নৈতিকতা এবং যোগ্যতার সমন্বয় ঘটিয়ে গোটা পৃথিবীতে এমন একটি পৃথিবী উপহার দিতে তারা সক্ষম হতো, যেখানে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘিত হতো না, যেখানে কোনো ধরনের কোনো সমস্যা থাকতো না। শুধু মুসলমানরা নয়, সকল মানুষ তার মানবাধিকার, শতভাগ মৌলিক মানবাধিকার খুঁজে পেত, মানবাধিকার নিশ্চিত করার সুযোগ ছিল। আজকে দুঃখজনক হলো সত্য, মুসলমানদের এই নিষ্ক্রিয়তার কারণে, মুসলমানদের কাছে এই সর্বোত্তম আদর্শ থাকার পরও তারা আজকে জাতির এই আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সর্বোচ্চ চেষ্টা তো দূরে থাকুক, ন্যূনতম চেষ্টা না করার কারণে গোটা পৃথিবীতে শুধুমাত্র মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত হচ্ছে না, গোটা পৃথিবীতে মৌলিক মানবাধিকার সম্পূর্ণভাবে আজকে লঙ্ঘিত হচ্ছে। গোটা পৃথিবীর সমস্ত মানুষের মানবাধিকার আজকে লঙ্ঘিত হচ্ছে। আমরা আজকের এই কোরবানির মাধ্যমে, ঈদ উদযাপনের মাধ্যমে গোটা মুসলিম জাতিকে, গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতকে, মুসলমানদেরকে দৃঢ়তার সাথে স্মরণ করিয়ে দিতে চাই। খোলাফায়ে রাশিদিনের সেই স্বর্ণোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিতে চাই। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আসুন, আপনাদের কাছে, আমাদের কাছে যে ঐতিহাসিক গ্রন্থ আল কোরআন রয়েছে, আমাদের কাছে চিরস্মরণীয়, চির উজ্জ্বল, চিরভাস্বর যে আদর্শ, কালজয়ী যে আদর্শ ইসলাম রয়েছে, এই ইসলামকে অনুসরণ করে গোটা পৃথিবীর মানবাধিকার নিশ্চিত করার জন্য আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করি। বিশেষ করে মানুষের মানবাধিকার নিশ্চিত করার জন্যে এবং মুসলমানদের এই দুর্দশা থেকে তাদেরকে বের করার জন্য আমাদেরকে আজকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। এই জন্যে ভোগ বিলাসিতা ত্যাগ করে আমাদের ত্যাগের অনুপম এবং ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আজকে যারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আজকে ভোগ বিলাসিতায় লিপ্ত, মুসলিম রাষ্ট্র, তথাকথিত মুসলিম রাষ্ট্র বলে দাবি করে, আজকে তারা ভোগ বিলাসিতায় এমন অবস্থা, তাদের দিকে তাকালে মনে হয় তারা অন্য পৃথিবীতে বসবাস করে। তারা ফিলিস্তিনের এই নির্যাতনের দৃশ্য দেখছে না, আলজেরিয়া, চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, কাশ্মীরের মুসলমান ভাইদের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। আজকে তাদের প্রতি আমাদের পরিষ্কার বক্তব্য, আসুন আমরা সবাই মিলে, অতীতে যেটা হয়েছে, এখন থেকে কোরবানির এই দিনে শিক্ষা নেই, আমরা ত্যাগ এবং তিতিক্ষায় বলিয়ান হয়ে এই কালজয়ী আদর্শ ইসলামকে বিশ্বের কাছে উপস্থাপন করে প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মানবাধিকার নিশ্চিত করবে এবং খোলাফায়ে রাশিদিনের সেই স্বর্ণোজ্জ্বল আমরা ইতিহাস বিশ্বের সামনে আমরা উপস্থাপন করতে সক্ষম হব। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কোরবানির এই শিক্ষা এখন আজকে আমাদের মুসলিম মিল্লাতের জন্যে শুধুমাত্র একটি পশু কোরবানির মধ্যে সীমাবদ্ধ নয়, শুধুমাত্র হজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, বরং হজের এই মহামিলন, আরাফাতের ময়দানে এই মহামিলন আমাদের জন্য এই শিক্ষা দেয় যে আমাদের সমস্ত মুসলমানকে সাথে নিয়ে আমরা কোনো মানুষের মানবাধিকার লঙ্ঘন করতে চাই না। যে সমস্ত অমুসলিমরা আমাদের মুসলমানদের উপর নানান রকম নির্যাতন করেছে, হত্যা করেছে, আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিতে চাই না, বরং ইসলাম আমাদেরকে শিখিয়েছে ক্ষমার শিক্ষা। তাদেরকে ক্ষমা করে আমরা সমস্ত মানুষের মানবাধিকার নিশ্চিতের মাধ্যমে আমরা এবছর পবিত্র ঈদুল আজহা যথাযথভাবে পালন করতে চাই। মহান রব্বুল আলামিন আমাদের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।